আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আহ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, অশেষ রহমতে আমিও ভালো আছি। সো আজকে আপনারা হয়তো বা টাইটেলটা দেখে বুঝে গেছেন আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, অবশেষে অনেক কিছুর পর, অনেক অনেক কিছুর পর, এটা আপনাকে কিভাবে বুঝাবো, অনেক কিছুর পর ইনশাআল্লাহ আমি গ্রামে যাচ্ছি, তাও তার বাইক নিয়ে। আমার লাইফে ফার্স্ট টাইম আমি এত বড় জার্নি করব বা জার্নি করার জন্য প্রস্তুত হয়েছি। জানি না আল্লাহ তাআলা কতটুকু ভালোভাবে নিয়ে যেয়ে পৌঁছাবে, তবে আশা করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সহি সালামতে আমার গ্রামে যাই, ইনশাআল্লাহ আমি পৌঁছাবো। আল্লাহ আপনারাও দোয়া রাখবেন। সো আমি 11:50 আমি আমার বাসার থেকে বেরোইছি। আমি আমার বাসার থেকে বেশি দূরে নেই, অল্প 2 কিলো ফাঁকে আছে এখন বর্তমান। তো আমি এখানে আমার মিটারটাকে ট্রিপ 0 করে দিছি, ট্রিপ 2টাকে, কারণ ট্রিপ 1-এ আমার মোবিলের হিসাবটা এখানে দেওয়া আছে। তো ইনশাআল্লাহ, তো আল্লাহ সহি সালামতে আমাকে পৌঁছাক। আর অবশ্যই আমি আহ, আমি এখন ফার্স্ট টাইম আমি ঢাকা যাব। ও হ্যাঁ, আর একটা কথা হলো যে আমি এখান থেকে কুমিল্লা ইলেটগঞ্জ, ওইখানে যে আমার ভাতিজা আছে ওকে নিয়ে ও সহ তারপর আমরা দুজন মিলে আমরা আহ, রংপুরে যাব। তো এর ভিতরে দেখা যাক কি হয়। আমরা কি একবারে যাইতে পারি, মানে এই এই একবারে আজকে রংপুরে যেতে পারি, নাকি আমাদের স্টে করা লাগে কোথাও। আহ, অবশ্যই আপনাদেরকে সবকিছু আপডেট জানাবো ইনশাল্লাহ। আর আমি যেহেতু এত বড় জার্নি এখনো কোনোদিনও করি নাই, তো রাস্তাঘাটে এখান থেকে ঢাকা হাইওয়ে রোডে, তারপর ঢাকার থেকে রংপুর যাইতে যে হাইওয়েটা পড়ে ওইটাতে, মানে ইনশাল্লাহ এটা অনেক এনজয় করবো। কারণ এতদিন সব জায়গায় আমরা যাওয়া আসা করছি সব সময় বাসে, আর জাস্ট ট্রেনে শুধু একবার গেছিলাম, বাট বাসে গেছি কয়েকবার। তো এত ভালো করে দেখা হয় নাই। তো ইনশাল্লাহ এবার খুবই সুন্দর করে দেখতে দেখতে ইনশাল্লাহ আমরা পৌঁছাবো। তো খুবই ভালো লাগতেছে, কারণ সবসময় বাসে যাওয়া আসা করছি, এত ভালো করে দেখতে পারি নাই। তবে এবার বাইকে যাওয়ার সময় একদম সবকিছু দেখতে দেখতে যাব। আশা করি ভালোই লাগবে, আর আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সহি সালামতে আমি ফেনীর কাছাকাছি চলে আসছি। তো এখানে ভিডিওটা অন করার কারণ হলো এই রাস্তাটা, এটা বরাবরই আমার কাছে সুন্দর লাগে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক সুন্দর। যদিও আমি ঈদের পরে কিছুদিন আগে আমি ফেনী গেছিলাম, আমি ফেনীর কাছাকাছি চলে আসছি। তো আমার কথা হলো যে দেরিতে পৌঁছাই, ঠিক আছে, দেরিতে পৌঁছাবো, কোনো প্যারা নাই। আমি রিল্যাক্সে যাব, আস্তে আস্তে যাব, আমার কথা হলো এটা। তো সাথে আছে আমার এই যে 4B কাল্লু মামা, কাল্লু ভাই আর কি, ঠিক আছে, ভুলে মামা বলি ফেলছি। তো যাই হোক, আমি ফেনীর কাছাকাছি চলে এসেছি, সকালে কিছু খাই নাই, খিদাও লাগছে। এখন দেখি ইলেটগঞ্জ এটা কুমিল্লার ভিতরে পড়ে ঢাকার ভিতরে পড়ে আমি জানি না, কিন্তু ও আমারে বলছে কুমিল্লার ভিতরে, কুমিল্লা ইলেটগঞ্জ। এখন চিন্তা করতেছি যে এখন ঘড়িতে বাজে অলরেডি 1:14। এখন চিন্তা করতেছি যে ইলেটগঞ্জে খাবো নাকি রাস্তায় কোথাও দাঁড়ায় খাই ফেলবো। এখনো সহ্য করার মতো খিদা লাগছে, সমস্যা নাই, সহ্য করতে পারতেছি। যতটুকু পারি যাই, যদি না পারি রাস্তায় দাঁড়ায় খেয়ে ফেলবো, তারপর আবার ইনশাল্লাহ যাবো। আর যদি পারি তাহলে একবার ইলেটগঞ্জ যাই, ওখানে দাঁড়াই, ওখানেই খাবো। তো আমি যেখানে যাব ইলেটগঞ্জ, এখান থেকে এখনো 66 কিলোমিটার দেখাচ্ছে, হয়তো বা আরও 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগতে পারে। তো সমস্যা নাই, দেখি কতক্ষণ লাগে। আমি বর্তমান একদম লোকেশনে যে কুমিল্লা দেখায়, সেই কুমিল্লা 14 গ্রামের পর আর কি, 14 গ্রাম থেকে কিছুটা পরে
এখানে আমি দাঁড়াইছি, অনেক বেশি খিদা লাগছিল। পরে চিন্তা করলাম যে গাড়িটারও একটু রেস্ট হোক আর আমিও একটু খেয়ে নেই। তো এই হোটেলে খাইলাম। খাওয়া দাওয়া করার পর এখন আমাকে যাইতে হবে ইলেটগঞ্জ। ইলেটগঞ্জে যাওয়ার পর ওখানে ভাতিজাকে নিয়ে তারপর ডিসিশন নিব যে ওখানে থাকবো নাকি ঢাকায় যাব। ঠিক আছে, তাহলে রাস্তায় দেখা হচ্ছে। চলে আসছি ইলেটগঞ্জ, আর হয়তো বা 7, 8 বা 10 কিলোমিটার হবে সামনে। তো সহি সালামতে আল্লাহ যেহেতু এতটুকু আনছে, তো ইনশাআল্লাহ রংপুর পর্যন্ত যাইতে পারবো, কোনো সমস্যা নাই। তো একটা কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে, যারা কিপটা। কেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই ঘোরার ভিতরে যে শান্তিটা আছে, এই শান্তিটা হয়তোবা আপনি অন্য কোথাও পাবেন না। সেটা মানে একা ঘোরার ভিতরে একটা, আর গ্রুপ নিয়ে ঘোরার ভিতরে আর একটা শান্তি। আর একটা কথা হলো যে আপনি বাইক নিয়ে ঘুরবেন এক কথা, আর আপনি বাসে জার্নি করে, ট্রেনে জার্নি করে ওইটা ঘোরা আর এক কথা। মানে পুরাই ডিফারেন্ট। আপনি ঘুরবেন ঠিক আছে, আপনি একটা বাইক নিয়ে যদি ঘুরতে পারেন, ঠিক আছে, মানে সেটা বাইক আপনার কম দামি হোক সমস্যা নাই, আপনার যে বেশি দামি বাইক নিয়ে চালাইতে হবে, ঘুরতে হবে এরকম কোনো কথা নেই। আপনি যদি 100 সিসি বাইক নিয়ে ঘোরেন, বাংলাদেশ আপনি কাভার করতে পারবেন, কোনো ব্যাপার না। কারণ বাংলাদেশে এমন কোনো রাস্তা নাই যে যেখানে আপনার 100 সিসি গাড়ি চালাতে সমস্যা হবে বা এরকম কোনো কিছু। ভাই ঘুরেন, মানে আপনাকে বলতেছি না যে আপনি সবকিছু বাদ দিয়ে ঘুরেন ঘুরেন আর ঘুরেন, এটা বলতেছি না ভাই। ভাই যদি সময় থাকে, যদি টাকা পয়সা থাকে, যদি সময় থাকে, মানে আল্লাহ যদি আপনাকে সে তৌফিক দেয়, আল্লাহ যাকে তৌফিক দেয় নাই সে তো নাই, সেটা বিষয় আলাদা। কিন্তু বাট আপনাকে দিছে, বাট আপনি কৃপণ করে কিপটামো করে করতেছেন না, মানে সেটার কথা বলতেছি আমি। যে আপনি ভাই একটু সময় বের করে, বা আল্লাহ যেহেতু আপনাকে তৌফিক দিছে, টাকা পয়সা দিছে, আপনি একটু ঘুরেন ভাই, দেখেন দেশটাকে, দেখেন বিশ্বটাকে দেখেন। আমি বলবো যে যদি আপনার ভিতরে তৌফিক থাকে, আল্লাহ যদি দিয়ে থাকে, আপনি দরকার পড়লে বিশ্বটাকে দেখেন। যদি বিশ্ব না দেখতে পারেন, আপনি নিজের দেশটাকে দেখেন, আপনি একবার বের হয়ে দেখেন ভাই, এটা একটা শান্তি লাগবে, আলাদা শান্তি। মানে এটাই আপনি হয়তোবা সারা জীবন টাকা পয়সা কামাবেন, খাইবেন দাবেন, হ্যাঁ, তারপর ব্যাংকে টাকা পয়সা রাখি, আপনি একদিন মরে যাবেন, আল্লাহ আপনাকে নিয়ে যাবে, আর আপনার টাকা পয়সা সব আরেকজনে খাই ফেলবে। ঠিক আছে, এই এরকম করে ভাই চলবে। বাট আপনি যদি এ আপনি ইনকামও করেন, আবার একটু যদি সময় বের করে যদি একটু টাকা পয়সা খরচ করে ঘোরেন, মানে ভাই জীবন এটা সবকিছুর বিষয়। জীবন ভাই কখনো দুইবার ফেরত পাবেন না, একবারই আসছেন, মরে যেতে ভাই আল্লাহর ইবাদত বন্দেগী করে, হ্যাঁ, হালাল ভাবে চলে একটু ঘোরাফেরা করেন, বাস মরে যান ভাই, বেশি কিছুর দরকার নাই। তো এটাই বলার ছিল যে আল্লাহ যদি আপনাকে তৌফিক দিয়ে থাকে, একবার বেরোয় দেখেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো দাউদকান্দির উপরে যে সেতুটা, এটা নামটা কি জানি, দেখলাম মনে নাই। এটার উপরে আছি। এখান থেকে ঢাকা যেতে কতক্ষণ লাগবে জানি না, একা রাইড করে আসছি অনেক দূর, ঢাকা পর্যন্ত যাইতে হবে। আমার পিছনে যে আছে ওর ড্রাইভিং লাইসেন্স নাই, এমনি গাড়ি চালাতে পারে ভালো, বাট ড্রাইভিং লাইসেন্স ওর নাই। এখন চিন্তা করছি যে ঢাকায় যাব, ঢাকায় যাওয়ার পর ঢাকায় একদিন রেস্ট করব, দেন তারপরের দিন সকালবেলা আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। এতটুকু পরিকল্পনা। পরিকল্পনা যদি দিনে দিনে পৌঁছে যেতে পারি, তাহলে হয়তো বা ঢাকা পার হয়ে যেতে পারি, গাজীপুরের পরে ওইদিকে কোথাও যাই থাকবো। কারণ ঢাকার ভিতরে সবসময় জ্যাম থাকে, জ্যামের ভিতরে অনেক সময় চলে যায়। চেষ্টা করবো যে জ্যামটা কাটাবো ওই পারে চলে যাওয়ার জন্য, ওইদিকে কোথাও থেকে
সকালবেলা একদম সোজা রাস্তা ধরে ইনশাল্লাহ রংপুরের দিকে চলে যাব। এটাই আপাতত পরিকল্পনা, আল্লাহ কি করা সেটা দেখা যাক ইনশাল্লাহ। এটা মেবি মেঘনা সেতু। উফ, সুন্দর, এদিকের থেকে এদিকে বেশি সুন্দর লাগতেছে আল্লাহর রহমতে। আমরা এখন যাত্রাবাড়ি, ঢাকা ঢুকে গেছি। যাত্রাবাড়ি সামনে আর 2-3 কিলোমিটার হবে। আমরা এখন, আমি আর আমার ভাতিজা সহ এখন আমরা যাব হলো মিরপুর। মিরপুরে আমার পরিচিত ভাই ব্রাদার আছে, ওদের সাথে দেখা করে আমরা একটা হোটেলে উঠবো। চিন্তা করছি আজকে মিরপুরে থাকবো, মিরপুরে একটু ঘোরাঘুরি করব। আমি মিরপুরে এর আগে অনেকদিন ছিলাম, এই জন্য আর কি মিরপুরে একটু থাকবো আজকে। থাকার পর সকালবেলা আমরা ভোরে ভোরে রওনা দেবো, দিয়ে ইনশাল্লাহ রংপুরের উদ্দেশ্যে রওনা দেবো কালকে হয়তো বা সকালে। আগে মিরপুর যাই, তারপর দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসলে ঢাকা অনেক দিন পর আসলাম, মানে অনেক দিন পর। আপনার এমনিতে ঢাকায় তো এমনিতে যাওয়া হয় হলো বাড়িতে যাওয়ার সময় ঢাকা যাওয়া হয়, তো তখন তো বাসে থাকি, তখন তো দেখতে পারি না কোনো কিছু, বা আহ, কোনো কিছু ভালো মতো ঘোরার। বাসেই থাকি সব সময়, বাসে থাকার কারণে সব কিছু দেখতে পারি না। তো এখন আজকে ঢাকায় থাকবো প্রায় আজকে 3 বছর, হ্যাঁ 3 বছর, 3.5 বছর পর আজকে ঢাকায় আসছি। মানে একটু ঘুরবো এরকম। তাছাড়া তো এমনি ঢাকার উপর দিয়ে অনেকবার যাওয়া আসা করছি, ওটা তো আসলে যাওয়া আসা বলে না বা থাকা বলে না। আজকে থাকবো একদিন এক রাত, তো একটু ঘুরবো এই 3.5 বছর পর। মানে এটাই আসলে আমার গ্রামটা আমার কাছে অনেক ভালো লাগে। বাট বললাম তো, ওই একটা কথা বলছি আমি অনেকবার, যে গ্রাম আমার কাছে অলওয়েজ থাকার জন্য গ্রাম ভালো লাগে। আর শহরটা হঠাৎ হঠাৎ 6 মাসে বা 3-4 মাসে পর পর একবার এসে ঘুরে যাওয়া, এটা বেটার, এটা ঠিক আছে। বাট একদম লাগাতার শহরে থাকা ভাই, এটা আমার কাছে প্যারা লাগে। তো সামনে যাই, দেখি মিরপুরে আগে যাই, তারপর দেখা যাক কি হয়। তো মূলত আমি গুলিস্তানে আছি। গুলিস্তান আজকে আমার প্রথম, মানে প্রথম আমি ফার্স্ট আজকে গুলিস্তান আসছি, এর আগে কখনো আসা হয় নাই। ভাই মিরপুরের রাস্তা কি এটা? ভাই মিরপুরের রাস্তা এটা? মিরপুর 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 মিরপুরের 10 নম্বর যাওয়ার রাস্তা কি এটা? যাওয়া মানে কোন দিক দিয়ে? সোজা যায় মোড়ের ডানে? মোড়, ওই চার রাস্তার নাম কি? সোজা যাবেন, মেট্রো রেল পাবেন, মেট্রো রেলের রাস্তা একদম বরাবর। এই যে এদিকে এই মোড়টা আছে না, হ্যাঁ, মোড়ের ডাইনে গেলে আরেকটা মোড় পাবেন, উপরে দেখবেন মেট্রো রেলের রাস্তা আছে, মেট্রো রেলের সোজা বরাবর গেলে 10 নম্বর, মেট্রো রেলের রাস্তা বরাবর যাবেন। আচ্ছা, এই মোড়ে না? জিজ্ঞেস করি এখান থেকে। ভাই মিরপুর যাওয়ার রাস্তা কোনটা? মিরপুর মিরপুর তো আমি গুলিস্তান এর আগে আসি নাই কখনো, যার কারণে আমি রাস্তাও চিনি না। হয়তোবা মিরপুরের কাছাকাছি গেলে মিরপুর পুরোটা চিনি, বাট সাইডে এদিকে আমি কোথাও চিনি না। এর আগে আসিও নাই গুলিস্তান, আমার আজকে ফার্স্ট টাইম গুলিস্তান। এদিক দিয়ে নাকি মিরপুর, সামনে যাই দেখি, তারপর রাস্তা পাইলে ওইখান দিয়ে যাবো ইনশাল্লাহ। আসলে এই জন্যই ভাই, আমার এই জন্যই চিন্তা ভাবনা ছিল যে আমি আজকে ঢাকাটা একদম শেষ করে গাজীপুরের দিকে যাব। গাজীপুরে যাই কোথাও থাকবো, সকালবেলা বের হয়ে আমি রিল্যাক্স একদম ঠান্ডা মাথায় একদম আপনার সোজা রাস্তায় বরাবর আমি চলে যাব। তার কারণ এই জ্যাম, মানে ঢাকার ভিতরে এত পরিমাণে জ্যাম, মানে কি বলতাম আপনারে, আপনারা যারা ঢাকা থাকেন তারা তো অবশ্যই জানেন, তাদেরকে তো নতুন করে বলার কিছু নাই। এই জন্য চাইছিলাম যে ঢাকাটা রাত হইলেও ঢাকাটা শেষ করে গাজীপুরের দিকে
ফালাই ওইদিকে কোথাও যাই একটা হোটেলে থাকবো, তাইলে আমার আর এই প্যারাটা নেওয়া লাগবে না। তারপরে যাই হোক, কি হলো, সমস্যা নাই, কষ্ট তো একটু কষ্ট করতেই হবে, একটু মিরপুর ঘোরার জন্য, এই জন্যই আর কি এই কষ্টটা নেওয়া, প্যারাটা নেওয়া। নাইলে ঠিক মতোই আমি গাজীপুর কাভার করে গাজীপুর ফালায় আমি ওইদিকে যে হোটেল নিয়ে থাকতাম, সমস্যা নাই, দেখি আগেই। অবশেষে মিরপুরে আসছি আমি, এখন মিরপুর 10 নম্বরে আছি। তো এখানে আমার এক ভাই আছে, ছোট ভাই, ওর সাথে দেখা করব। ওর সাথে দেখা করার পর তারপর একটা হোটেল নিব, তারপর আজকে রেস্ট নিব, তারপর কালকে সকালবেলা কি করা যায় এটা আগে রেস্ট নেই, রুমে যাই, তারপর আবার বলবো। এখানে মোটামুটি একটা ভেজালের মধ্যে পড়ছি, সেটা হলো মিরপুরে হোটেল পাইছি 10 নম্বরে, বাট ওগুলাতে পার্কিং নাই, গাড়ি পার্কিং করার জন্য পার্কিং নাই। আর একটাতে পাইছিলাম, এটা হলো আপনার রুমটা অনেক বেশি ছোট, শুধু একটা কি বলবো, একটা বিছানা, আর মানে অনেক ছোট একটা রুম, আর দামও বেশি, যার কারণে আমরা ওখানে থাকি নাই। তো তারপর এখন আমরা টঙ্গীর দিকে আসছি। টঙ্গীর দিকে এখানে আমার পরিচিত এক ভাই আছে, ওর বাসায় থাকবো। এখান থেকে আর বেশি দূর না, অল্প একটু গেলে হয়তো বা ওর বাসা। তো ভিডিওটা আর বেশি দেরি করব না, ভিডিওটা এখানে স্টপ করতেছি, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফিজ।